তোমাদের আজকে যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসটা কিন্তু কোনো টপিক নেই এখানে। দেখো কোনো চ্যাপ্টারের নামটা কিন্তু এখানে উল্লেখ করিনি বাংলায়। তো সেখানে আমরা কিন্তু তাহলেও কি বাংলা ক্লাসই নিচ্ছি, কেননা বাংলা সাহিত্যের একটা আঙ্গিককে আমরা তুলে ধরছি, যেটি হচ্ছে ছোট গল্প। তো ছোট গল্প এর মধ্যে আমরা একটা পড়েছি প্রত্যেকে, সেটি হচ্ছে ভারতবর্ষ গল্পটি। এবং ভারতবর্ষ গল্পের পুরনো দিনের ক্লাসে আমি যখন কোশ্চেনগুলো বলেছিলাম, বড় প্রশ্নগুলো এবং তার লেখার সূত্র বলে দিয়েছিলাম তোমাদের, তো সেখানটা থেকেই কিন্তু ছোট গল্প বলে একটা পোর্শন ছিল। তোমাদের মধ্যে একজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে ছোট গল্প এই জিনিসটা কী স্যার, একটু ব্রিফলি বলবেন। আপনি ছোট গল্প হিসেবে সার্থকতার ব্যাপারে বলছিলেন যে ছোট গল্পের সংজ্ঞাটা একটু ভেঙে বোঝাতে। তো ছোট গল্পের সংজ্ঞাটাকে একটু বলতে গেলে ছোট গল্প জিনিসটাই একটু তোমাদের সামনে আমি তুলে ধরবো আজকে। ক্লাসটা একটু মন দিয়ে শোনো, একটু অন্য রকমের অভিজ্ঞতা হবে, তবে এটা অবশ্যই শিক্ষণীয় অভিজ্ঞতা, কেননা প্রশ্ন লিখতে উত্তর কিন্তু তোমাদের এই কয়েকটা লাইন থেকেও তোমাদের কিন্তু বেশ কয়েকটা লাইন তোমরা নিয়ে ছোট গল্পের সংজ্ঞাস্বরূপ তোমরা কিন্তু ইন্ট্রোডাক্টরি পার্টে লিখতে পারো। সেটা করার আগে একটু কাজ করতে হবে তোমাদের। একটু ফট করে গিয়ে ক্লাসটাতে একটু কমেন্ট লাইকটা দিয়ে দেবে। আর আমি কমেন্টটা চাই একটা কারণে, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে একটু কোয়ারিজগুলো করো। আর অবশ্যই অবশ্যই যেটা করবে সেটা একটু শেয়ার করে দিও। তো ক্লাস ক্যাপসুলে আজকে আমরা বাংলা সাহিত্য আলোচনাতে রাখবো ছোট গল্প। ছোট গল্প বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয়, বলা চলে নবীনতম সংস্করণ, অর্থাৎ একেবারে নিউ লঞ্চ কোনো একটি লেখার ধরন, সেটা নবীনতম সংস্করণ। ছোট গল্প রচনা শত বছর প্রায়, তাই একে গদ্য সাহিত্যের আধুনিকতম শিল্পকর্ম বা বাংলা সাহিত্যের কনিষ্ঠতম সন্তান বলতে পারে। চর্যাপদে আলোচনা করার সময়তে আমরা দেখেছি পরবর্তীতে মঙ্গল কাব্য রচনা হয়েছে, সেগুলো কিন্তু চর্যাপদ থেকে থ্রুলি যা যা আছে বাংলায় কিন্তু আমরা দেখেছি সেগুলো কবিতার ছন্দে হয়েছে। আমরা রামায়ণ মহাভারত যেগুলো সংস্কৃতে দেখেছি তাকেও কিন্তু দেখেছি বাংলাতে কাশিরাম দাস বা তোমার আমাদের মহাকবি কাশিরাম দাস, উনি কিন্তু যখন মহাভারত লিখছেন তখন কিন্তু অবশ্যই যেটা করেছেন সেটা হচ্ছে কবিতার ছন্দে। আবার কৃত্তিবাস ওঝা তিনি যখন রামায়ণ লিখছেন তাও কবিতার ছন্দে। পরবর্তীতে গদ্য সাহিত্যে কিন্তু উপন্যাস এসেছে, বড় বড় গল্প রচনা এসেছে, সেটা সাধু ভাষাতে প্রথম দিকে, পরে চলিত ভাষা প্রয়োগ হয়েছে। কিন্তু একটা নতুন সংস্করণ এসেছে ছোট গল্প। তো ছোট গল্পটিকে আমরা কিন্তু এই জন্য বলতে পারি কনিষ্ঠতম সন্তান। বাংলা সাহিত্যে আমাদের যিনি দিকপাল, যাকে আমরা না কথা তার সম্বন্ধে কিছু না কথা বললে মানে বাংলা পড়াটাই ঠিক হয়ে ওঠে না, সেই আমাদের চিরবরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর তার বর্ষযাপন কবিতায় কিন্তু একটা ছোট গল্পের সংজ্ঞার মতো করে কবিতার ছন্দে কিছু লিখে গেছেন। আমরা কবিতাটা যেই পড়ে ফেলবো না, তখনই কিন্তু অর্ধেকটা ধাতস্থ হয়ে যাবে জিনিসটা কী। তো আমরা কবিতাটাকে টক করে একটু পড়ে ফেলি। কী আছে? ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বৃষ্টির রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। তাহলে বিভিন্ন লেখার মধ্যে ছোট গল্পের মধ্যে কিন্তু অতিরঞ্জিত কিছু ঘটনা থাকবে না, সেখানে দুঃখ দুর্দশার কথা, সেখানে আনন্দের কথাও থাকবে, তবে তা কিন্তু বৃহৎ পরিমাণে কিন্তু প্রকাশিত হবে না। ভাষা সহজ সরল হবে, সেখানে বিভিন্ন একটা ছোট্ট কথার মধ্যে দিয়ে একটা বড় কিছুকে বোঝানো যাবে। আর যেখানে আমরা যদি সমুদ্র সম বাংলা সাহিত্য বলি, তার দু চারটি অশ্রু জলের মতো, চোখের জলের মতো কিন্তু এর কিন্তু ছোট গল্পের ভূমিকা। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। ভেরি ইম্পর্টেন্ট লাইন। আমরা ছোট গল্প লিখতে গেলে কিন্তু বলতে পারবো না যে ছোট গল্পের একটা নীতি কথা আছে গো, ওখান থেকে কিছু উপদেশ নিচ্ছি, এসব নয়। আবার সেখানে কোনো ঘটনাকে ব্রিফলি বর্ণনা করা হচ্ছে, এলাবোরেট করা হচ্ছে, তাও নয়। সেখানে ঘটনাগুলোকে পরম্পরা করতে গিয়ে একটা চরিত্র আর একটা চরিত্রের আনা হয়নি। অন্তরে অতৃপ্তি রবে, সেখানে কিন্তু মনে মনে একটা অতৃপ্তি থেকে যাবে যে এই মরেছে, পড়লাম তো বটে, কিন্তু শেষ পর্যন্ত কি হচ্ছে তা তো বুঝে ওঠা গেল না, কি আরও একটু হলে মনে হয় বুঝতে পারতাম। তার মানে শেষ হয়েও কিন্তু হইল না শেষ।
এই চিন্তাটা আসবে কিন্তু ছোট গল্পের মধ্যে। ঘটনার জটিলতা, অতিরঞ্জিত চরিত্র সকল, নানান উপদেশ, বিভিন্ন তত্ত্বকথা, তথ্যের কারণে ছোট গল্প মোটেই রচিত হয় না। ছোট গল্পের সংজ্ঞাস্বরূপ অনেকেই অনেক কথা বলেছেন, অর্থাৎ সেখানে ঘটনার জটিলতা থাকবে না, অতিরঞ্জিত অনেকগুলো চরিত্রকে ভরে দিতে পারি না, নানান উপদেশ, বিভিন্ন তত্ত্বের কথা বা তথ্য সেখান থেকে আমরা পাবো, এই ধারণা নিয়ে আমরা কিন্তু পড়তে গেলে হবে না। ছোট গল্পের মধ্যে কিন্তু আলাদা ভাই কিছু একটা আছে। কি আছে তার আগে আমরা বিভিন্ন সাহিত্যিকের ছোট গল্প সম্বন্ধে মতামতগুলো একটু পড়ে ফেলি। সাহিত্যিক প্রমোদ চৌধুরী ছোট গল্পের সংজ্ঞায় বলছেন, ছোট গল্প ছোটও বটে, আবার গল্পও বটে। অর্থাৎ সাইজে বিরাট ভাস্ট কিছু নয়, ছোট পাড়া জিনিস, কিন্তু সেটা গল্পও বটে। বিশ্বের অজস্র ঘটনাপুঞ্জের খণ্ডাংশের প্রকাশের মাধ্যমে সমগ্র ঘটনার বৃহত্তম চেতনার এই গল্পে বাগ্মীয় হয়ে ওঠে। অর্থাৎ তুমি যে চিন্তা বা আইডিয়া বা কনসেপ্টটা নিচ্ছ সেটা হয়তো এতটা বড়, কিন্তু সেখানে তোমাকে যখন জিস্টটুকু বুঝিয়ে দিয়ে তোমাকে এইটুকু করে দেওয়া হচ্ছে, সেটা যেমন আমরা জিস্ট হিসেবে দেখছি, তো সেটাই কিন্তু ছোট গল্পের একটা সামগ্রিক প্রকাশ, যেটা অত বৃহৎ হবে না, কিন্তু তার মূল্যবোধ কিন্তু থাকবে অনেকটাই। সাহিত্যিক শ্রীশ দাস বলেছেন, স্বল্প সংখ্যক সুনির্বাচিত ঘটনার সাহায্যে ইঙ্গিতপূর্ণ পরিণতি লাভই ছোট গল্পের উদ্দেশ্য। অর্থাৎ গল্পটি পড়তে পড়তে তোমরা একটা কনসেপ্ট পেয়ে যাবে যে গল্পের ফ্লোটা কোন দিকে বইছে, অর্থাৎ এটা কী হতে চলেছে। এবং শেষ পর্যন্ত হয়তো লেখক তোমাদের সামনে একটা লুকাচুপ্পি খেলছেন, শেষ পর্যন্ত গিয়ে হয়তো কিছু অন্যভাবে ঘুরে গেলেন, এটা হয়তো তার মধ্যে থাকতে পারে, কিন্তু তারপরেও বলছেন কি, ছোট গল্পের উদ্দেশ্য হচ্ছে এই ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে একটা বড় রকম ইঙ্গিতপূর্ণ একটা কিন্তু তোমাদেরকে চেতনা বলো, মূল্যবোধই বলো, গড়ে দিতে পারে। খুব সিম্পল। অ্যালেন পো, যাকে আমরা এডগার অ্যালেন পো বলি, তো তিনি বলছেন, যে গল্পে অর্ধ হতে 1 বা 2 ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায় তাকে ছোট গল্প বলে। মানে হাফ অ্যান আওয়ার থেকে কম করে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে, মানে না থেমে কিন্তু আমরা পড়ে ফেলতে পারবো। আমাদের সেই পড়ার ইচ্ছাটাও তৈরি হবে, পড়তে শুরু করলে মনে হবে এই তো গল্পটা একটু পড়েই ফেলি, অর্থাৎ কনসেপ্টের মধ্যে তোমরা ঢুকে যাবে আস্তে আস্তে, এই চিন্তাটা কিন্তু হবে। অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত কিন্তু সেখানে কিন্তু তার মধ্যে শেষ করে দেওয়া যাবে। আবার H.G. ওয়েলস বলেছেন, ছোট গল্প সাধারণত 10 হতে 50 মিনিটের মধ্যে শেষ করা বাঞ্ছনীয়। অর্থাৎ ইনি আবার বলছেন 1 আওয়ার টাইমটা তো অনেক বেশি রে ভাই, তার আগেই কিন্তু পড়ে ফেলা যায় এমন গল্পকেও ছোট গল্প বলে। আমরা বনফুলের কিছু ছোট গল্পকে সার্চ করলে দেখব সেটা কিন্তু বেশি টাইমও লাগে না। আবার এই যে তোমাদের ভারতবর্ষ গল্পটা, এটা হয়তো একটু বেশি টাইম লেগে যাবে, তো সেটা হিসেব করলেও কিন্তু 50 মিনিটের মধ্যে পড়ে শেষ করে ফেলা যাবে, তবেই তাকে ছোট গল্প বলবে। ছোট গল্পে জীবনের সামগ্রিক দিকটি উপন্যাসের মতো বিস্তারিত বর্ণিত না হয়ে এর খণ্ডাংশকে পরিবেশিত করে। অর্থাৎ উপন্যাস যদি ধরো এই তোমাদের স্ক্রিনের গোটাটাই যদি ধরো উপন্যাস হয়ে থাকে, এর কিছু একটা নামমাত্র অংশ কিন্তু হতে পারে কি ছোট গল্প, যার মধ্যে দিয়ে কিন্তু তোমাদের জ্ঞান বা চেতনাবোধ কিন্তু অবশ্যই গড়বে। তা বলে ছোট বলে যে কিছুকে বাদ দিচ্ছে তা নয়, কিন্তু এর একটা জিস্ট বলতে পারি। আমি বারবার একটা কথা বলছি, সেটা হচ্ছে বড় লেখা জিস্ট হিসেবে কিন্তু ছোট গল্পকে আমরা তুলে ধরতে পারি। তাছাড়া ইংরেজি সাহিত্যে ছোট গল্পের সংজ্ঞায় কতকটা এমন, শর্ট স্টোরি ক্যান বি ফিনিশড অ্যাট এ সিঙ্গেল সিটিং। একবারে বসে যদি কোনো গল্পকে পড়ে ফেলা যায় তবে সেটি কিন্তু শর্ট স্টোরি, ছোট গল্প। তার মানে একা শুনে বসে, একটু আগে যে কথাগুলো হচ্ছিল, কেউ সময় হিসেবে বলেছে, কেউ বলছে এক নিঃশ্বাসে। অর্থাৎ চলো একটু স্ক্রিনটা সরে গিয়েছিল, আমরা শেষ পজিশনে চলে এসেছি। যে গল্প একা শুনে বসে পড়ে ফেলা যায়, গল্পটি পড়ে পাঠকবর্গের মনে হবে পরিসমাপ্তি মোটেই ভালো লাগলো না, আরেকটু পড়তে পারলে ভালো হতো, অর্থাৎ পাঠকের মনে অতৃপ্তি রয়ে যাবে, তবেই ছোট গল্পের সার্থকতা। অর্থাৎ এই গল্প
কে ছোট গল্প বলবো। অর্থাৎ গল্পটি পড়ে যদি মনে হয় যে যা বাবা এর পরে কি করলো, যেমন এখানে বুড়িটি চলে গিয়েছিল কিন্তু তারপরে সবার মনে হয়েছিল যে সে হিন্দু না মুসলিম জানতে পারলাম না, তো তাহলে তো ফয়সালাটা কি এখানেই হয়ে যেত। সেই যে অর্থাৎ তাকে রেখে দিচ্ছে, একটা ইতি টেনে দিয়ে দেওয়া হচ্ছে যে না এইখানে যাওয়ার আগে আমি বাবা তোমাকে থামিয়ে দিচ্ছি, তুমি যেও না, এখানে স্টপ স্টপ, তার আগে তুমি যদি চলে যাও তাহলে এটা কিন্তু ছোটো গল্প হচ্ছে না। অর্থাৎ পাঠকের মনে কিন্তু একটা উৎকণ্ঠা থেকে যাবে, পার্ট 2 যদি একটা বেরোতো পার্ট 1-এর মতোই, তাহলে কিন্তু পরেরটা জানতে পারতাম। এই যে চিন্তাটা, দ্যাট ইজ হচ্ছে ছোটো গল্পের সার্থকতা। তো ছোটো গল্প কী এবং তার বৈশিষ্ট্য আমরা কয়েকটা কোটেশন, কয়েকজন মনীষীর মতবাদ, শিক্ষাবিদের মতবাদও দিয়েছি এবং তোমাদেরকে বোঝাতে পেরেছি আশা করি ছোট্ট একটি ক্লাসে। তো ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে দেখবে, আর এরকম দু একটা অন্য টাইপের ক্লাস কিন্তু থাকবে, সেগুলো অ্যাটেন্ড করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।